হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের সেট মেনুর কমপ্লিট একটা রেসিপি। তো সেজন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ সয়া সস, স্বাদ মতো লবণ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ চিলি সস আর দিয়ে দিব 1 চামচ টমেটো সস। এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখন একটা রাইস কুকারে পানি দিয়ে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিব। এরপর আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিব। যখন 80% এর মতো সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন চুলায় আরো একটি প্যান বসিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব গাজর আর বরবটি। এই সবজিগুলোকে 3-4 মিনিটের মতো সেদ্ধ করে নিব। এরপর চুলা থেকে নামিয়ে নিব। এরপর চুলা আরো একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব সাদা তেল, দিয়ে দিব রসুন কুচি। রসুনটা যখন একটু গোল্ডেন হয়ে আসবে তখন সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব আর দিয়ে দিব ক্যাপসিকাম। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর অল্প একটু গোলমরিচ গুঁড়া আর সবশেষে দিয়ে দিব মাশরুম। সবজিগুলো 3-4 মিনিট সটে করে চুলা থেকে নামিয়ে নিব। এরপর চুলা আবারও একটি প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিব। এরপর 2টা ডিম ভেজে একটা বাটিতে তুলে রাখবো। এরপর ওই একই প্যানে আরো একটু তেল দিয়ে দিব রসুন কুচি। রসুনটা যখন গোল্ডেন হয়ে আসবে তখন দিয়ে দিব কুচি করে রাখা গাজর, দিয়ে দিব বরবটি কুচি আর বাঁধাকপি। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ টমেটো সস, দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। দেন সেদ্ধ করে রাখা রাইস গুলো দিয়ে দিব। এরপর একটু নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এরপর এটাকে আরো 3-4 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিব। এখন একটা বাটিতে 2 কাপের মতো ময়দা নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ মরিচ গুঁড়া আর 1 চামচ গরম মশলা গুঁড়া। এরপর ম্যারিনেট করে রাখা চিকেন গুলো এই ময়দার মধ্যে কোট করে নিব। একটা বাটিতে পানি নিয়ে নিব। ময়দায় কোট করা চিকেনটা পানির মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। এরপর আবার এটাকে ময়দায় কোট করে নিব। এভাবে 3-4 বার করে একটা মোটা লেয়ার বানিয়ে নিব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে বেশি করে তেল দিয়ে দিব। এরপর এই ডুবো তেলে চিকেন গুলো গোল্ডেন করে ভেজে নিব। এখন গরম গরম পরিবেশন করব রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস সেট মেনু। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, টাটা।